দ্বিতীয় অধ্যায়ে ভগবান আমাদের উদ্দেশ্যে কি বলছেন আমরা শুনব 61 শ্লোক থেকে। ভগবান বলছেন জগতের কল্যাণে স্থিতপ্রজ্ঞ মানুষের, স্থিতপ্রজ্ঞ ভক্তদের, যোগী সাধক মুনি ঋষিদের তাদের লক্ষণগুলি উল্লেখ করছেন এবং কিভাবে আমরা তাদেরকে চিনব, তাদের সেই গুণগুলি আমরা দেখে তাদেরকে চিনব। যারা প্রকৃত সাধক পুরুষ, সংযত চিত্ত ব্যক্তি, তাদেরকে আমরা সহজেই বুঝতে পারবো গীতার এই কথাগুলি যদি আমাদের মনে থাকে। তানি সর্বাণি সংযম্য যুক্ত আশিত মৎপরঃ বশিঃ যস্যেন্দ্রিয়াণি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। যিনি আমার অনন্য ভক্ত, তিনি তার ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে সংযত করে আমাদের চিত্ত সমাহিত পূর্বক অবস্থান করেন। যারা আমার অনন্য ভক্ত, মতপরায়ণ ব্যক্তি, তারা সবসময় ইন্দ্রিয়গুলিকে সম্পূর্ণরূপে সংযত করে আমাদের চিত্ত সমাহিত পূর্বক অবস্থান করেন এবং যার ইন্দ্রিয়গুলি সম্পূর্ণরূপে বশীভূত, বশিঃ যস্যেন্দ্রিয়াণি, যার ইন্দ্রিয়গুলি সবসময় নিজের বশীভূত থাকে, আমরা তাদেরকে তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা, তাদের প্রজ্ঞা প্রতিষ্ঠিত হয়েছে বলে আমরা বুঝতে পারি। অর্থাৎ সব দিকেই সর্বদাই তারা সংযত হয়ে চলে, কথাবার্তায় তাদের মন থাকে ঈশ্বরমুখী, তাদের সমস্ত ইন্দ্রিয়গুলি তাদের বশীভূত থাকে, কোনো ইন্দ্রিয় তাদের অন্য কোনো দিকে কামনা বাসনায় যুক্ত হয় না। ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে, বিষয়ের মধ্যে মানুষের মন সংযুক্ত হলে তাদের কি গতি হয়, ভগবান সে কথাটি বলছেন। বিষয়ের আমরা ধ্যান করতে করতে তাতে আমাদের আসক্তি উৎপন্ন হয়। সঙ্গস্তেষু উপজায়তে, আর সংঘাত সংজায়তে কাম, আর সেই বিষয়ের সঙ্গ করতে করতে আমাদের কামনার সৃষ্টি হয়। কামাত ক্রোধ অভিজায়তে, কাম থেকে আমাদের ক্রোধের সৃষ্টি হয়। কাম যখন বাধাপ্রাপ্ত হয়, আমাদের কামনা বাসনা সেইটুকু যদি আমরা চরিতার্থ করতে না পারি, তখন আমাদের মধ্যে ক্রোধের সৃষ্টি হয়, রাগের সৃষ্টি হয়। মানুষ যে রেগে যায়, আমাদের চলিত ভাষায় বলা হয় রেগে যাওয়া। আসলে রাগ শব্দটা এখানে অন্য অর্থে ব্যবহৃত হয়েছে, আসক্তি। আর ক্রোধটাই হচ্ছে প্রকৃত উত্তেজিত হওয়া। এই কাম থেকে ক্রোধের সৃষ্টি হয়। ভগবান বলছেন ক্রোধাৎ ভবতি সন্মোহ, মানুষ যখন ক্রোধান্ধ হয়ে যায়, ক্রোধে মানুষ যখন চণ্ডাল হয়ে যায়, তখন তার মধ্যে মোহ সৃষ্টি হয়। আর সৎমহাস্মৃতি বিভ্রম, তারা যখন প্রকৃতভাবে সম্যকভাবে মোহিত হয়ে যায়, তখন তাদের স্মৃতি বিভ্রম হয়, তাদের স্মৃতি নষ্ট হয়, আত্মস্মৃতি থেকে তারা বিচ্যুত হয়ে যায়। আমি যে আত্মা, আমি যে পরমাত্মার সাথে যুক্ত, এই কথাটি তারা ভুলে যায়। আর স্মৃতি বংশাৎ বুদ্ধি নাশ, যখন মানুষের স্মৃতি বংশ হয়, তখন তার বুদ্ধি নাশ হয়ে যায়, হিতের জ্ঞান হারিয়ে ফেলে। ক্রোধ এত বেশি আমাদেরকে ক্ষতি করে, আমাদের বুদ্ধিকে নষ্ট করে দেয়।
কোনটা ভালো কোনটা মন্দ আমরা তখন বুঝতে পারি না। বুদ্ধি না আসাত প্রণেশ্বর। আর এই বুদ্ধি ভ্রষ্ট হলে তখন সে নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। যেমন রাবণ তার সব অংশে ধ্বংস হলো, শুধু বিপরীত বিনাশকালে বিপরীত বুদ্ধি হওয়াতে। কারো কথা শুনবে না, এই যে একটা অবস্থা, সেটা মানুষের এই বিষয়ের মধ্যে ডুবে থাকতে থাকতে তার এই পরিণতি আসে। রাগদ্বেষ বিমুক্তস্তু বিষয়ানিন্দ্রিয়শ্চরণ আত্মবশ্যই বিদে আত্মা প্রসাদমধিগচ্ছতি। রাগ দেশ থেকে যারা মুক্ত হয়ে যায়, বিশেষভাবে মুক্ত হয়ে যায়, যাদের রাগ দেশ থাকে না, রাগ মানে আসক্তি, বিষয়ের আসক্তি, আর সেই বিষয় যখন আমরা পাই না তখন আমাদের দেশ সৃষ্টি হয়, হিংসা সৃষ্টি হয়। এগুলি থেকে যারা মুক্ত, ইন্দ্রিয়গণ যখন বিষয়ে বিচরণ করে, সংযত চিত্ত পুরুষ রাগ দেশ বর্জিত হয়ে তার বশীভূত ইন্দ্রিয়ের দ্বারা বিষয় উপভোগ করে অন্তঃকরণে প্রসন্নতা ভগবানের কৃপা লাভ করেন। রাগদ্বেষ থেকে মুক্ত হয়ে বিষয়ে ইন্দ্রিয়গণ বিষয় ভোগ করলেও তাদের মনের মধ্যে কোনো প্রতিক্রিয়া হয় না। তারা ইন্দ্রিয়গুলিকে নিজের বশীভূত করে রাখে এবং তারা পরম শান্তি লাভ করে। এরকম প্রসন্নতা যারা লাভ করবে, প্রসাদে লাভ করার ফলে, চিত্ত প্রসাদ লাভ করার ফলে তার বুদ্ধি শীঘ্রই পরমাত্মাতে স্থিত হয়। প্রসাদমধিগচ্ছতি। এখানে প্রসাদ বলতে আমরা সাধারণত আমাদের চলিত ভাষায় বলি প্রসাদ, ঠাকুরের নিবেদিত প্রসাদ, অন্ন প্রসাদ বা ফল প্রসাদ, এগুলিকে প্রসাদ মনে করি। কিন্তু প্রসাদ হচ্ছে চিত্ত প্রসাদ, চিত্তের প্রসন্নতা। প্রসাদে সর্বদুঃখানাং হানিরস্য উপজায়তে প্রসন্ন চতুসজ্জাসু বুদ্ধি পর্যবতিষ্ঠতি। অন্তঃকরণে প্রসন্ন ভাব হলে তখন আর জড় জগতের তিতাব দুঃখ থাকে না। এই চিত্ত প্রসন্ন হলে তখন তার সমস্ত দুঃখের হানি ঘটে, তাদের জীবনে আর দুঃখ থাকে না। এইভাবে প্রসন্নতা লাভ করার ফলে তার বুদ্ধি শীঘ্রই আত্মাতে স্থিত হয়। নাস্তি বুদ্ধির যুক্তস্য ন চ যুক্তস্য ভাবনা ন চ ভাবয়ত শান্তির অশান্তস্য কুত সুখম। এভাবে যাদের বুদ্ধি পরমাত্মাতে স্থির হয় তারাই তো শান্তি লাভ করে, কিন্তু যাদের বুদ্ধি পরমাত্মাতে যুক্ত নয় এবং যাদের মধ্যে ঈশ্বর ভাবনা নেই, যাদের মধ্যে ঈশ্বর ভাবনা নেই, ন চ অভাবয়ত শান্তি, তাদের জীবনে কোনো শান্তি নেই, সর্বদাই অস্থির চিত্ত নিয়ে তারা চলে। আর তাদের সুখ কোথায়? শান্ত হলে তার শান্তি লাভ হয়। যে মানুষ শান্ত নয়, অস্থির, সে শান্তি লাভ করতে পারে না। এই শ্লোকটি নিয়ে ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী একটি সুন্দর উপমা দিয়েছেন ওনার গীতা ধ্যানের মধ্যে।
উনি বলছেন এটা একবার সহজ উপমা, বলছে ঈশ্বরের সাথে যুক্ত থাকলে আমরা সবাই আমাদের গুরুত্ব নিয়ে চলতে পারি, আর যখন ঈশ্বরের সাথে যুক্ত না হয়ে বিচ্যুত হয়ে যায়, বিযুক্ত হয়ে যায়, আমরা তখন নর্মদায় পতিত হয়, আমাদের জীবনের আর কোনো গুরুত্ব থাকে না। কিরকম? উনি বলছেন একটা ছেলে সে বিয়ে করবে, সত্য দিয়েছে, একটা মেয়ে বিয়ে করবে, তার লম্বা লম্বা চুল আছে। তো সবাই গার্জিয়ানরা সেভাবে দেখে বিয়ে করালো। এখন সে ওই চুলকেই বেশি ভালোবাসতো, চুলকে বেশি পছন্দ করতো। একদিন কোনো রকমের রান্নার মধ্যে একটা চুল পড়ে গেছে, আর তখনই সে মানে উত্তেজিত হয়ে একবার অস্থির হয়ে গেছে। তো গার্জিয়ান বলতেছে দেখে যে তুমি চুলকে এত ভালোবাসলে, এই জন্য তোমাকে দেখে শুনে বিয়ে করালাম, এখন একটা পাতের মধ্যে চুল পড়েছে, ভাতের মধ্যে চুল পড়েছে, এটাতেই তোমার এত রাগ কেন? তখন ছেলেটা বলছে চুলটা যখন আমার মায়েদের মাথায় থাকে তখন এটা সুন্দর, আর যখন চুল মাথা থেকে বিচ্যুত হয়ে যায় তখন সেটা অচ্যুত, তখন সেটা পড়লে কেউ আর ওই ভাতটা বা তরকারিটা ঘৃণায় খায় না। তো ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি বলছেন আমরা যতক্ষণ ভগবানের সাথে যুক্ত থাকবো আমাদের সৌন্দর্য বাড়বে, আমাদের দেখলে সবাই আমরা সবার আদরণীয় থাকবো। ভগবত ভক্ত সবসময় ভক্তদের সবার কাছে আদরণীয়, কিন্তু যে ভক্ত ভগবান থেকে বিযুক্ত হয়ে গেছে, ভগবানের চিন্তায় নাই, মানুষের ইন্দ্রিয় চিন্তায় বা কাম ক্রোধ লোভ মোহ এগুলিতে গিয়ে যুক্ত হয়ে গেছে, ভগবান থেকে চ্যুত হয়ে গেছে, তখন সে মানুষ আর তার কোনো দাম নেই, সে সমাজের মধ্যে ঘৃণার পাত্র। আমরা ভগবানের সাথে যুক্ত থাকলে আমাদের এই দেহ বলো, আমাদের জীবন বলো, সব কিছুই মূল্যবান, যতক্ষণ ভগবানের সাথে আমরা যুক্ত থাকব। যেমন আমাদের যতক্ষণ প্রাণ গোবিন্দ আছে, আমাদের দেহ কত সুন্দর, আমাদের সংসার কত সংসার একেবারে সুন্দর একটা পরিবেশ নিয়ে আমরা চলি। যেদিন প্রাণটা দেহ থেকে চলে গেল, দেহটা থেকে প্রাণ চলে গেল, ভগবান প্রাণ গোবিন্দ দেহ ত্যাগ করে চলে গেল, আত্মা দেহ থেকে চলে গেল, তখন এই দেহের আর কোনো মূল্য নেই। এই শ্লোকটা দিয়ে ডক্টর মহানামজি বুঝাতে চাচ্ছেন আমরা সবসময় বুদ্ধিযুক্ত হয়ে ভগবানের সাথে একাত্ম হয়ে থাকব, তাহলে আমরা আমাদের জীবনে শান্তি খুঁজে পাব। শান্তি করে আমরা চিৎকার করলে শান্তি পাবো না, শান্তি করে সুখ করে আমরা দৌড়াদৌড়ি করলে শান্তি পাবো না, সুখ পাবো না। ভগবানের সাথে যারা যুক্ত হবে, সবসময় ভগবত চিন্তা নিয়ে থাকবে, তারাই শান্তি পাবে, তারাই সুখ পাবে। ইন্দ্রিয়াণাং হি চরতাং যৎ মনোনুবিধীয়তে তদস্য হরতি প্রজ্ঞাং বায়ুর্নাবমিবাম্বসি। ইন্দ্রিয়গণ যখন এই বিষয়ে বিষয়ভোগে বিচরণকারী ইন্দ্রিয়গুলির মধ্যে যে কোনো ইন্দ্রিয় যখন মনকে বশীভূত করে, সে একটি ইন্দ্রিয় অযুক্ত পুরুষের প্রজ্ঞা হরণ করে নেয়। কীরকম? প্রতিকূল বায়ু যেমন জলে ভাসমান নৌকাকে বিপথে চালিত করে। আমরা নদীর মধ্যে বা সমুদ্রের মধ্যে যখন আমাদের প্রবল ঘূর্ণিঝড় উঠে,
তখন তো নৌকাকে বিপথে পরিচালিত করে। এই উদাহরণটা দিয়েছেন যখন আমাদের মনকে বশীভূত করে ইন্দ্রিয়গণ, যে ইন্দ্রিয় কিছুতে আসক্ত হয় তখন এই মনকে সেখানে হরণ করে নিয়ে যায়, মনের প্রজ্ঞাকে হরণ করে নিয়ে যায় এবং আমাদেরকে ওখানেই ধ্বংস করে দেয়। ওই নৌকা ডুবির মতো সেই উদাহরণ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তাদের জীবন নষ্ট হয়ে যায় যদি ইন্দ্রিয়গণ তাদের মনকে হরণ করে নিয়ে যায়, বিপথে পরিচালিত করে। বিষয়ভোগে বিচরণকারী ইন্দ্রিয়গুলির মধ্যে যে কোনো একটি, আমাদের তো 10 ইন্দ্রিয়, মন হচ্ছে একাদশ ইন্দ্রিয়, বিষয়ের দিকে যদি যে কোনো একটা ইন্দ্রিয় আকৃষ্ট হয়ে যায় আর তখনই আমাদের মনের প্রজ্ঞাকে হরণ করে, পুরুষের প্রজ্ঞাকে, বিবেক বুদ্ধিকে হরণ করে নিয়ে যায় আর তাকে ডুবিয়ে মারে, তাদের জীবন নষ্ট হয়ে যায়। তস্মাৎ যস্য মহাবাহো নিগৃহীতানি সর্বশঃ ইন্দ্রিয়াণি ইন্দ্রিয়ার্থেভ্যস্তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। এ অর্জুন, অতএব তুমি এই মহাবাহ এই ইন্দ্রিয়গণকে সবসময় নিগৃহীত করে শাসন করে রাখো, নিজের অধীনে রাখো। ইন্দ্রিয়ের বিষয় থেকে যাদের ইন্দ্রিয়গণ সবসময় নিরত থাকে, নিবৃত্ত থাকে, ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি আকৃষ্ট হয় না যাদের ইন্দ্রিয়গণ, তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিত। স্থিতপ্রজ্ঞের লক্ষণ বলতে গিয়ে ভগবান বারবার এই কথাটি আমাদেরকে বলতে চাচ্ছেন এবং স্পষ্ট করতে চাচ্ছেন। বিষয়টা অনেকটা একই কথা, আমরা এর আগে কয়েকটি শ্লোকে যা বলেছেন ভগবান, একই কথায় তিনি আরও একটু ক্লিয়ার করতে গিয়ে বারবার কথাগুলি পুনরুল্লেখ করছেন। অর্থাৎ ইন্দ্রিয়ের বিষয় থেকে আমরা যদি মনকে আমরা প্রত্যাহার করে নিতে পারি, তারা স্থিতপ্রজ্ঞ বলে তাদের কথিত হয়। এবার ভগবান বলছেন, জানিষা সর্বভূতানাং তস্যাং জাগর্তি সংযমী। সমস্ত জীবের পক্ষে যা রাত্রির ন্যায় অন্ধকারময়, যে পরমাত্মা বিষয়ক বুদ্ধিতে জীবগণ অন্ধ, পরমাত্মা তত্ত্ব সম্বন্ধে জানে না, স্থিতপ্রজ্ঞ ব্যক্তিগণ সেই বিষয়ে দৃষ্টিমান অর্থাৎ জাগরিত থাকেন। জ্ঞানী ব্যক্তিরা, স্থিতপ্রজ্ঞ ব্যক্তিরা ওই পরমাত্মা বিষয়ে সবসময় জাগরিততা আছে, বিষয়ের মধ্যে আছে, ডুবে আছে, কিন্তু তার মন সবসময় জাগ্রত অবস্থায় আছে পরমাত্মা চিন্তায়। পক্ষান্তরে যখন যৎসাং জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যত মনে, আর যে বিষয়ের মধ্যে মানুষ জাগ্রত হয়ে থাকে, সর্বদাই বিষয় চিন্তা নিয়ে নিমগ্ন থাকে, স্থিতপ্রজ্ঞ ব্যক্তির পক্ষে সেই বিষয়ে মোটেই দৃষ্টি নেই, তাদের পক্ষে সেটা নেশাস্বরূপ। সা নেশা পশ্যত মনে, মুনিগণের জন্য তা নেশাস্বরূপ। নেশাস্বরূপ মানে রাত্রিস্বরূপ, অর্থাৎ সে এগুলি তার মনের মধ্যে কোনো ক্রিয়া করে না, ভোগ্য বিষয়ে তাদের মনের মধ্যে কোনো ক্রিয়া করে না। ঘুমের মধ্যে থাকলে যেমন নেশাকালে আর রাত্রিকালে আমরা বিষয়কে কিছুক্ষণের জন্য অন্তত ভুলে থাকি, তো যারা মুনি ঋষি তারা এই জাগ্রত, এই যে ভোগ্য বিষয়ে মানুষ যে খুব সেখানে মগ্ন হয়ে আছে, সেই বিষয়ে কিন্তু এরা সবসময় নিদ্রিত অবস্থায় থাকে, অর্থাৎ তারা এগুলি দেখে না। চারিদিকে ভোগ্য বিষয় আছে কিন্তু এগুলিতে তারা আকৃষ্ট হয় না। এটাকে একটা উদাহরণ দিয়ে বলা হচ্ছে যে যে আত্মবিষয়ে, আত্মচিন্তা বিষয়ে
বিষয়ী লোকগুলি জাগ্রত থাকে, সেখানে কিন্তু যারা মুনি ঋষি তারা সেখানে নিদ্রিত থাকে। আর যে পরমাত্মা বিষয়ে সংযমী পুরুষগণ জাগ্রত থাকে, সেখানে কিন্তু সমস্ত জীবগণ নিদ্রিত থাকে। পরমাত্মা বিষয়ে তাদের কোনো ভাবনা চিন্তা থাকে না। দিনের রাতের সমান, এটা উদাহরণ দিয়েছে। এই জন্যেই আমাদের জীবনটা আর একজন সংযমী পুরুষের জীবনটা দিনের রাতের সমান। অপূর্যমানম অচল প্রতিষ্ঠাম সমুদ্রমাপ প্রবিশন্তি যদ্বৎ তদ্বৎ কামাজং প্রবিশন্তি সর্বে শান্তিমাপ্নোতি ন কামকামী। ভগবান বলছেন যে সমুদ্রে, জলপূর্ণ সমুদ্রে অপার জলরাশি প্রবেশ করে যেমন বিলীন হয়ে যায়, তেমনি যে মহাত্মার মনে বিষয় সকল প্রবেশ করে কোনরূপ চিত্ত বিক্ষেপের সৃষ্টি না করে বিলীন হয়ে যায়, তিনি শান্তি লাভ করেন। যারা বিষয়কামী ব্যক্তি তারা কখনো শান্তি পান না। অর্থাৎ যারা জ্ঞানী ব্যক্তি তারা মহাসমুদ্রের মতো হয়ে যায়। যত কামনা বাসনা আসুক তার মধ্যে এসে বিলীন হয়ে যাবে। চারিদিকে নদ নদী থেকে জল গিয়ে সমুদ্রে গিয়ে একাকার হয়ে যায়, বিলীন হয়ে যায়। তো যারা জ্ঞানী মানুষ, যারা জ্ঞানী মহাপুরুষ, তাদের মধ্যে তাদেরকে সমুদ্রের সাথে তুলনা করেছে। বহু ভোগ্য বিষয়, বহু কিছু বিষয় সম্পদ, এগুলি তাদের মধ্যে আসলো, তারা সবসময় নির্বিকার থাকে। তাদের চিত্ত বিক্ষেপের সৃষ্টি করে না, চিত্ত বিভ্রান্ত হয় না, মন বিভ্রান্ত হয় না, ইন্দ্রিয়গণ অস্থির হয় না, এবং তারাই শান্তি লাভ করেন। কিন্তু কামনা বাসনা যাদের মধ্যে জীবনকে অস্থির করে তোলে, তাদের জীবনে শান্তি পায় না। বিহায় কামাঞ্জ সর্বান উমাং চরতি নিস্পৃহঃ নির্মম নিরহংকার শান্তিমধিগচ্ছতি। ভগবান বলছেন, যে ব্যক্তি সমস্ত কামনা ত্যাগ করে মমতা শূন্য, অহংকার শূন্য, স্পৃহা শূন্য হয়ে বিচরণ করেন, যাদের মধ্যে মনে করেন মমতা নেই, নিজের আত্মীয় স্বজন স্বজন প্রীতি নেই, অহংকার শূন্য, অহংকার নেই, এবং কোনো নিজস্ব কোনো কামনা বাসনা নেই, স্পৃহা নেই, তিনি পরম শান্তি লাভ করেন। এষা ব্রাহ্মী স্থিতে পার্থ নয়নাং প্রাপ্য বিমজ্জতি স্থিতামন্তকালে অপি ব্রহ্ম নির্বাণমৃচ্ছতি। এইরকম এই পার্থ কামনা বাসনা ত্যাগ করে মমতা শূন্য হয়ে, অহংকার শূন্য হয়ে, স্পৃহা শূন্য হলে জীবের যে স্থিতি হয় সেটাই ব্রাহ্মী স্থিতি। জীবের মধ্যে, মানুষের মধ্যে তখন, সে সংযমী পুরুষের মধ্যে তখন তার আর কোনো অস্থিরতা থাকে না, চঞ্চলতা থাকে না, সর্বদাই পরিপূর্ণ। পূর্ণমাদাঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। যারা মোহিত হয় না তারা সবসময় এই ব্রাহ্মী স্থিতি লাভ করে, এবং এটা প্রাপ্ত হলে জীব আর মোহগ্রস্ত হয় না। স্থিতামন্তকাল অপি, মৃত্যুকালও তারা স্থির থাকে, তাদের মন ঈশ্বরমুখী থাকে। ব্রহ্ম নির্বাণম ঋচ্ছতি, এই ব্রাহ্মী স্থিতি থেকে তারা ব্রহ্ম নির্বাণ লাভ করেন। এই জন্য আমাদের মহাপুরুষেরা দেহত্যাগ করলে তাদেরকে আমরা বলি ব্রহ্মলীন প্রাপ্ত হয়েছে। তাদের মধ্যে আর
জন্ম মৃত্যুর সেই বন্ধন থাকে না। আমরা যেন অন্তকালও ভগবানের নাম স্মরণ রাখতে পারি, আমাদের স্থির মন আমাদের থাকে, মনের চঞ্চলতা না থাকে, সেজন্যই সারা জীবন আমাদের অভ্যাস করে যেতে হবে, আমাদের সাধন ভজন করে যেতে হবে, মনকে অহংকার শূন্য রাখতে হবে, মনকে মমতা শূন্য রাখতে হবে। কি প্রতিষ্ঠান বলো, কি ধন সম্পদ বলো, বা কি সংসার আশ্রমের যাদের আছে তাদের পুত্র পরিজন বলো, সবগুলির প্রতি মমতা শূন্য। আর এগুলির যদি মমতা মৃত্যুর সময় এগুলি যদি মনে থাকে, তাহলে আবার আসতে হবে। এই জন্য গুরুদেব শেষ দিকে কোনো কিছুই মনে রাখতে চাইতেন না, বলে যে আমার মনে না রাখাই ভালো। বক্তারা এসে জিজ্ঞেস করতেন, বাবা আমাকে চিনছেন? তো প্রথম উনি চিনতে পারতো না। তো বক্তারা বলছে, আমাদের বাড়িতে এতবার গেলেন, আপনি আমাকে চিনেন না? বলছে, বাবা না চিনাই ভালো, তোমাদের কথা যদি মনে থাকে তাহলে তোমার ঘরে গিয়ে আবার জন্ম নিতে হবে। হাজার হাজার ভক্ত গুরুদেবের ছিল, এগুলিতে যদি মন থাকে, মন তো আর ঈশ্বরে যুক্ত হবে না। উনি শেষ দিকে সবসময় মনটাকে উপরে রাখতেন। ওই যখন পরিচয় দিত অমুক গ্রাম অমুক বাড়ি, তখন বলতো, শুনছি অমুকের, তুমি অমুকের ছেলে, অমুকের মেয়ে, ঠিক আছে। অর্থাৎ স্মরণ করিয়ে দিলে তখন স্মরণ হতো, এমনিতেই স্মরণ থাকতো, স্মরণ রাখতো না। বলো যে আমি স্মরণ রাখি না, কারণ অন্তিমকালে তো ঈশ্বরের চিন্তা করতে হবে। সুতরাং সর্বদা ঈশ্বর চিন্তা নিয়ে থাকায় বাঞ্ছনীয়। যারা মহাপুরুষ, যারা সংযমী পুরুষ, তারা সবসময় এগুলিতে মন রাখে না। যতক্ষণ যেখানে কর্তব্য যাওয়া থাকা ঠিক আছে, কিন্তু ভুলে থাকা। এই প্রতিষ্ঠান বলো, গুরুদেবকে লাস্টে আমি শেষ জীবনে অনেক সময় বলতাম, বাবা এই আশ্রম এই কাজ, কি বলো এগুলি তোমরা করো। যখন উনি ওই পরবংশ অবস্থায় ছিলেন, এগুলিতে এত বেশি মাথা দিতেন না। বলছে এগুলি তোমাদের তো রেজিস্ট্রি করে দিয়ে দিছে, ট্রাস্ট করে, আমার কি আছে। অর্থাৎ ভুলে থাকা, এগুলি কোনো দায়িত্ব, এগুলি যদি মাথায় ঘুরে তাহলে তো মানে মন নিচে নেমে আসবে। কারো উপর দায়িত্ব দিয়ে দিতে পারলে শান্তি। গুরুদেব সেটাই ভাবতেন শেষ দিকে, বলে তোমাদের তো সব দিয়ে দিস আমি, আমাকে আবার জিজ্ঞেস করো কেন? তোমরা করো সব, তোমাদের কাজ। যারা এরকম ত্যাগ করতে জানে, তারা জীবনে শান্তি পায়। অন্তিমকালে তাদের আর কোনো চিন্তা নাই, ঈশ্বর চিন্তা ছাড়া আর কোনো চিন্তা নাই। না হয়তো এগুলি চিন্তা করতে করতে হয়রান হয়ে যাবে মানুষ, আর এগুলিতে এসে আবার জন্মগ্রহণ করতে হবে। জং জং বাপি স্মরণং ভাবম তেজতন্তে কলেবরম তং তমেবতী কন্তেয় সদা তদ্ভাব ভাবিত। যেইভাবে ভাবিত তাকে সারা জীবন, পরজন্মে গিয়ে আবার সেভাবে আসতে হবে, সেইভাবেই জন্ম নিতে হবে। রাজা ভরত শেষ বয়সে তপস্যা করতে গেল, বানপ্রস্থ জীবনে একটা হরিণের বাচ্চার মায়ায় পড়ে গেল। হরিণের বাচ্চা, মা মারা গেছে, বাচ্চাটাকে লালন পালন শুরু করলো, আর ইতিমধ্যে উনি মারা গেলেন। তো মারা যাওয়ার সময় ওই হরিণের চিন্তা, হরিণের বাচ্চাটা দেখবে, খেয়ে তাকে দুধ খাওয়াবে, এইগুলি চিন্তা করতে করতে মারা গেল। পরবর্তী জন্মে গিয়ে হরিণ হয়ে জন্মগ্রহণ করল। দেখো কি কঠিন ব্যবস্থা। এই জন্য কিছু মনের মধ্যে রাখতে নেই, আমার ছেলে, আমার মেয়ে, আমার পালিত বাচ্চা, বা হরিণ পাললাম, কুকুর পাললাম, এগুলি পোষণ ঠিক আছে, কিন্তু মন ওখানে রাখতে নেই। সব কিছু আমি করব, কিন্তু মন ওখানে থাকবে না, সবার মধ্যে ঈশ্বরকে দেখব। এই ভাব যদি থাকে, তাহলে তুমি শান্তির রাজ্যে গিয়ে উপনীত হবে।
না হয় অশান্তি জীবনে, জীবন ধরে জীবন থেকে জীবন, জন্ম থেকে জন্মান্তর অশান্তি নিয়েই কাটবে জীবনে, আর শান্তি আসবে না কোনোদিন। ওম নমো ভগবতে বাসুদেবায়। আমরা বিবেক চূড়ামণি গ্রন্থের একটি শ্লোক আজকে চর্চা করব। 126 শ্লোক। আমরা কালকে বোধহয় 124 শ্লোক পড়ছিলাম সম্ভবত। 124 শ্লোক শেষ করছিলাম, ছোট একটা ব্যাখ্যা ছিল। 125 শ্লোক। অস্তি কশ্চিৎ স্বয়ং নিত্যম অহম প্রত্যয় অবলম্বনম অবস্থাত্রয় সাক্ষী সন পঞ্চকোশ বিলক্ষণ। পঞ্চকোশ বিলক্ষণ অবস্থাত্রয় সাক্ষী সন। জাগ্রত স্বপ্ন সুষুপ্তি এই 3 অবস্থা সাক্ষী হয়ে নিত্যম অহং প্রত্যয় অবলম্বন। অহং প্রত্যয়ের আশ্রয়, অহং প্রত্যয় অবলম্বন। কশ্চিৎ স্বয়ং অস্তি। পঞ্চকোষ থেকে আলাদা জাগ্রত স্বপ্ন সুষুপ্তি অবস্থাত্রয়ের সাক্ষী স্বরূপ এবং জীবের আমি আমি বোধের নিত্য অধিষ্ঠান রূপে কেউ একজন স্বয়ংই রয়েছেন। অস্তি কশ্চিৎ স্বয়ং নিত্যম অহং প্রত্যয় অবলম্বন। এমন একজন কেউ নিজেই আছেন যিনি সর্বদা অহম জ্ঞানের অধিষ্ঠান স্বরূপ। আমরা সবাই তো আমি করি, স্ত্রী পুরুষ ছেলে মেয়ে সবাই, হিন্দু মুসলিম সবাই আমরা আমি করি। আমি কে? এই আমিটা হচ্ছে পরমাত্মা স্বয়ং। আমরা সবাই মনে করছি এই দেহটা আমি, এই জ্ঞানে আমরা আমি করি। কিন্তু আমরা প্রাণ যতক্ষণ আছে ততক্ষণ তো আমি বলতে পারি, এরপরে কি আমি বলা যায়? তাহলে ওই প্রাণ গোবিন্দই তিনি একমাত্র আমির পরিচায়ক, তিনি পরমাত্মা পুরুষোত্তম। তিনি অবস্থাত্রয় সাক্ষী সন পঞ্চকোশ বিলক্ষণ। পঞ্চকোষ থেকে আলাদা জাগ্রত স্বপ্ন সুষুপ্তি এই 3 অবস্থার সাক্ষী স্বরূপ হয়ে তিনি আছেন। তিনি নিজেই আছেন, মানে তিনি অন্য কারো উপর নির্ভর করেন না। অনপেক্ষ তিনি, তার অস্তিত্ব অন্য কোনো কিছুর উপর নির্ভর করে না। জাগ্রত স্বপ্ন সুষুপ্তি এই 3 অবস্থার সাক্ষী রূপে আত্মা আছেন। জাগ্রত অবস্থায় আমাদের জগতের সঙ্গে নেওয়া চলতে থাকে, তিনি আছেন বলে স্বপ্নে আমরা মনোজগতে ঘুরে বেড়াতে পারি, তিনি আছেন বলে। আর সুষুপ্তিতে দেহ মন বুদ্ধি যখন লয় হয়ে যায় তখনও সেই আত্মা জেগে থাকেন দ্রষ্টারূপে, সাক্ষী রূপে। এটাই তুরীয় অবস্থা। জাগ্রত স্বপ্ন সুষুপ্তি ত্রিগুণ সাকার, তুরীয় সহজাবস্থায় প্রভু নিরাকার। আমরা সেই প্রভুরই আরাধনা করি যিনি সাক্ষী রূপে আমাদের মধ্যে আছেন। জাগ্রত অবস্থায় আমাদের জগতের সঙ্গে দেওয়া নেওয়া চলতে থাকে, তিনি আছেন বলে। স্বপ্নে আমরা মনোজগতে ঘুরে বেড়াতে পারি, তিনি আছেন বলে। আর মুখ সুষুপ্তিতে দেহ মন বুদ্ধি যখন লয় হয়ে যায় তখনও সেই আত্মা জেগে থাকেন দ্রষ্টারূপে, সাক্ষী রূপে। তিনি প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আনন্দময় কোষ। এই অন্নময় কোষ আমাদের স্থূল শরীর, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময় কোষ আমাদের সূক্ষ্ম শরীর, আর আনন্দময় কোষ হচ্ছে আমাদের কারণ শরীর। এই কোষগুলি আত্মার উপর এক একটি আস্তরণ, আত্মা কিন্তু এদের থেকে আলাদা। এই যে শালগ্রাম শিলা আমরা পূজা করি, ঘরে ঘরে বিষ্ণু পূজা করি, এই শালগ্রাম শিলার মধ্যে যে চক্র আছে এগুলিকে বলে অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ, আনন্দময় কোষ। এই পঞ্চ চক্র
অতীতে আত্মারূপে তিনি বিরাজমান। এটাকে মানুষের কাছে শিক্ষার জন্য এই শালগ্রামটা সামনে উপস্থাপন করে পূজা ব্যবস্থা হয়। এই শালগ্রাম তত্ত্ব আমাদের অদ্বৈতানন্দ পুরী মহারাজের দুটি গ্রন্থ, একটা হচ্ছে শিবলিঙ্গ রহস্য তত্ত্ব আর একটা শালগ্রাম তত্ত্ব, ওগুলি পড়লেই বুঝতে পারবে। এই শালগ্রাম হচ্ছে আমাদের আত্মতত্ত্ব, অর্থাৎ আমাদের অন্নময় কোষ, যে শরীরটা অন্নের উপর নির্ভর করে, মনোময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ, এগুলির ব্যাখ্যা এরপর আমরা নিশ্চয় পাব। এবং আর আনন্দময় কোষ, সবার লাস্টে গিয়ে আনন্দময় কোষ, যেখানে গিয়ে ব্রহ্মানন্দে মানুষ বাসে, সেই আনন্দময় কোষ হচ্ছে, এগুলি হচ্ছে কারণ শরীর। এই কোষগুলি আত্মার উপর একটি আস্তরণ। শালগ্রাম শিলার ভিতরে থাকে চক্রগুলি। তো এই শালগ্রামটাকে বলা হচ্ছে তোমার দেহ। এই দেহের মধ্যে তোমার অন্নময় কোষ আছে, মনোময় কোষ, প্রাণময় কোষ, বিজ্ঞানময় কোষ, এগুলি আছে। এগুলিকে পার হয়ে তোমাকে আত্মাতে গিয়ে স্থির হতে হবে। আনন্দময় কোষকেও পার হয়ে যেতে হবে। শালগ্রাম তত্ত্বে এই শিক্ষাটাই আমরা পাই, যে আমরা কি করে আমাদের এই আত্মতত্ত্ব জানবো। ওই শিবলিঙ্গ রহস্য সে একই কথা, শিবতত্ত্ব হচ্ছে আত্মতত্ত্ব। সুতরাং এই আত্মা কিন্তু এদের থেকে আলাদা। এই আত্মা সবসময় দ্রষ্টা সাক্ষী স্বরূপে আমাদের মধ্যে আছেন। আমরাও যেন মনকে সেই সাক্ষী স্বরূপে নিয়ে পৌঁছাতে পারি, তাহলে মন আর চঞ্চল হয়ে ছুটাছুটি করবে না, অশান্তি করবে না। এই মনে যত চিন্তা করে তত অশান্তি আসে জীবনে। এই বিষয়ের বিভিন্ন যন্ত্রণা এগুলি মনকে বিক্ষিপ্ত করে দেয়। যত সম্পত্তি তত বিপত্তি। যেমন আমাদের অনেক আশ্রম আছে, কত আশ্রম, কোন দিকে কত রকম সমস্যা, এগুলি বেশি চিন্তা করতে গেলে মনের মধ্যে বিক্ষেপ আসবে। কিন্তু এগুলিকে সবসময় আমি মনিটরিং করব, সবগুলি করব, কিন্তু এগুলির উপরে মনকে রাখবো। যখন যা হবার হবে, যা না হবার তা কোনোদিন হবে না। আমি শুধু যতটুকু পারি চেষ্টা করে যাব, দায়িত্ব পালন করে যাব। এগুলি আমার নয়, এই ভাবটাকে সবসময় বজায় রাখা, উত্তেজিত না হওয়া, অস্থির না হওয়া, এই অভ্যাসটা আমাদেরকে করে নিতে হবে। ওই আমি আমার এই জ্ঞান আমাদেরকে ছাড়তে হবে। সবকিছুর মূলে একটাই কথা, আমি আমার এই আসক্তি তুমি ছাড়ো, তাহলে জীবনে শান্তি পাবো, আনন্দ পাবো। ওং নমো পরমাত্মনে।